আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। আসন্ন লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের শেষ সময়সীমা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকায় নতুন ভোটারের নাম সংযোজন করা যাবে। নির্বাচন কমিশনের সচিব পাবন দিওয়ান মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে লেখা একটি চিঠিতে একথা উল্লেখ করেছেন। কমিশনের এই নির্দেশিকা অনুযায়ী রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন অর্থাৎ আগামী 27 মার্চ পর্যন্ত নতুন ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় সংযোজন করা যাবে। এক্ষেত্রে বয়সের ভিত্তি ধরতে হবে চলতি বছরের 1 জানুয়ারি। তাছাড়া লোকসভার দ্বিতীয় দফার নির্বাচনে অর্থাৎ পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন অর্থাৎ 4 এপ্রিল পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকায় নতুন ভোটারের নাম সংযোজন করা যাবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জোর দিয়ে বলেছেন যে অর্থনীতি এবং প্রযুক্তিতে ভারতের উত্থান বিশ্ব শান্তি এবং সম্প্রীতির ক্ষেত্রে নিশ্চয়তা। তিনি আরও বলেন যে ভারত বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা এবং সম্প্রীতি লালন ও সুস্থায়ী করতে সমমনা দেশগুলিতে জড়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল নতুন দিল্লির উপরাষ্ট্রপতি নিবাসে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট প্রোগ্রামের উদ্বোধনী অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়কালে শ্রী ধনখড় এই কথা বলেন। অন্ধ্রপ্রদেশের তিরুপতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের ছাত্রছাত্রীদের এক প্রতিনিধি দল গতকাল রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুর সাথে সাক্ষাৎ করেন। রাজ্যপাল বলেন, ইতিহাস, দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, জীবনযাত্রা এবং প্রশাসন প্রত্যক্ষ করার জন্য ছাত্রছাত্রীদের বিভিন্ন রাজ্য ভ্রমণের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, শুধুমাত্র ছাত্রছাত্রীরা নয়, সরকারি কর্মী, জনপ্রতিনিধিদেরও অন্যদের সাফল্য বোঝার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করা প্রয়োজন। ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের ডিন ডক্টর বসুধা রানী, এনআইটি আগরতলা অধিকর্তা প্রফেসর এস.কে. পাত্রা। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে। নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনকে ঘিরে ভুল তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এই বিষয়ে কমিশন কঠোর নির্দেশ জারি করেছে এবং সকল অংশীদারদের সতর্কতা ও দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। কমিশন রাজনৈতিক দলগুলিকে কোনো তথ্য সম্প্রচারের আগে যাচাই করার অনুরোধ করেছে। বিধায়ক শ্যামল চক্রবর্তী ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভায় বিরোধী দলের উপনেতা এবং বিধায়ক নির্মল বিশ্বাস বিরোধী দলের সচেতক হিসেবে দায়িত্ব পালন করবেন। 21 মার্চ থেকে তাদের কার্যকালের মেয়াদ শুরু হয়েছে। রাজ্য বিধানসভার সচিব এই সংবাদ জানিয়েছেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এসইউসিআই প্রার্থী অরুণ কুমার ভৌমিক গতকাল রিটার্নিং অফিসার ডাক্তার বিশাল কুমারের কাছে মনোনয়নপত্র পেশ করেন। উল্লেখ্য, এই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আগেই নির্দল প্রার্থী মিলনপদ মুরাসিং মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভোটকর্মীদের প্রশিক্ষণ গতকাল থেকে শুরু হয়েছে। আগরতলার শিশু বিহার স্কুলে সদর মহকুমার 8টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোটকর্মীরা প্রশিক্ষণে অংশ নেন। গোমতী জেলায় নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। গোমতী জেলা পুলিশ সুপার নামিক পাঠক গতকাল আকাশবাণীর গোমতী জেলার প্রতিনিধিকে জানিয়েছেন, বর্তমানে গোমতী নিরাপত্তার কাজে মোতায়েন রয়েছে সিআরপিএফ, বিএসএফ জওয়ান। প্রতিদিন ফ্ল্যাগ মার্চ, গাড়ি ট্রেকিং, হোটেল রেস্টুরেন্ট চেকিং, নাকা চেকিং ইত্যাদি চলছে। এখন পর্যন্ত জেলায় কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই। লোকসভায় পশ্চিম আসনে প্রার্থী দিয়েছে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আম্বেদকর। দলের সাধারণ সম্পাদক ডক্টর মোহনলাল প্যাটেল এক বিবৃতিতে জানিয়েছেন, পশ্চিম আসনে আইনজীবী অর্ণব রায়কে প্রার্থী করা হয়েছে। এদিকে রাজ্যে রিপাবলিকান পার্টির কার্যকরী সভাপতি অনন্ত দেববর্মা গতকাল আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং তিপ্রা মথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির স্পষ্টীকরণ জানতে চেয়েছেন। তিনি বলেন, চুক্তির মধ্যে কি কি বিষয় আছে এটা নিয়ে স্পষ্টীকরণ দরকার। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন উপলক্ষে সিপাহীজলা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে এই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে। যোগাযোগের জন্য কন্ট্রোল রুমের নম্বর হল 0381-286-7304। নাগাল্যান্ডে আয়োজিত তৃতীয় উত্তর পূর্ব গেমসে ত্রিপুরাকে প্রথম স্বর্ণপদক এনে দিল ফাতেমা বেগম। আসরের চতুর্থ দিনে গতকাল মহিলাদের 200 মিটার দৌড়ে ফাতেমা 26.18 সেকেন্ড সময় ধরে প্রথম স্বর্ণপদক এনে দেন। টেবিল টেনিস ও পেনচাক সিলেটেও পদক জয় করেন ত্রিপুরার খেলোয়াড়রা। টেবিল টেনিসে শ্রেয়সী চক্রবর্তী ব্রোঞ্জ পদক পেয়েছে। পেনচাক সিলেট মার্শাল আর্ট খেলায় রাজ্য দল 3টি ব্রোঞ্জ পদক পায়।
আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।